إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী ভাই সকল ও সম্মানিতা বোন, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিমিত্তে, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেয়ামত, সেই নেয়ামত আমাদেরকে দান করেছেন, আর সেটি হচ্ছে ইসলাম, ঈমান। যে ঈমান নিয়ে আমরা ঈমানকে বুঝতে পেরেছি, ইসলামকে বুঝতে পেরেছি, ফলে আমরা সকলেই তার শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমাদের শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যে একটি গুরুত্বপূর্ণ বই, নওয়াকিজুল ইসলাম, সেই বইয়ের আজকে সম্ভবত 6ম ক্লাস। আজকের ক্লাসের বিষয় হচ্ছে ইসলাম ভঙ্গকারী, ঈমান ভঙ্গকারী আমল, তৃতীয় আমল, তৃতীয় বিষয় যেটি ইসলামকে ভঙ্গ করে দেয়, ইসলামকে নষ্ট করে দেয়, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা হবে। প্রথমে শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বইয়ের ইবারত আমরা পড়ে নিই। শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ওয়াহুয়া মান লাম ইউকাফিরুল মুশরিকিনা আও শাক্কা ফি কুফরিহিম আও সাহাহা মাযহাবাহুম কুফরুন। তৃতীয় যেটা ইসলাম ভঙ্গকারী আমল, সেটি হচ্ছে যারা মুশরিকিনদেরকে কাফের মনে করে না, অথবা তাদের কুফরিকে, তাদের কুফরিতে সন্দেহ পোষণ করে, আও সাহাহা মাযহাবাহুম, অথবা তাদের মাযহাবকে বিশুদ্ধ মনে করে। তো এই ধারণা, কুফরি ধারণা, এটা ইসলামকে নষ্ট করবে। এটি হচ্ছে তিনি যে 10টি কারণ উল্লেখ করেছেন, সেই 10টি কারণের মধ্যে তৃতীয় নম্বর এটি কারণ। তো এখানে বিষয়টি হচ্ছে যে এই এর ব্যাখ্যা আমরা জানবো ইনশাআল্লাহ। প্রত্যেক মুসলিমকে সেই ব্যক্তিকে কাফের মনে করতে হবে যারা আল্লাহ এবং রাসূলকে অস্বীকার করে, আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করে, তাকে কাফের মনে করতে হবে। আর যারা মুশরিকিন, যারা পূজা করে, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে, তাদেরকেও কাফের মনে করতে হবে। আর যারা রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করে না, অথবা কোনো রাসূলের উপরে, সমস্ত রাসূল অথবা কোনো এক রাসূলের উপরে ঈমান আনে না, তাহলেও তাদেরকে কাফের মনে করতে হবে। ইহুদ ও নাসারাদের মধ্যে মূর্তি পূজারী যারা রয়েছে, সকলকেই কাফের মনে করতে হবে। মুসলিমদের এটা ধারণা থাকবে যে যারা কাফের, অর্থাৎ কিতাব ও সুন্নাহ দ্বারা যারা কাফের, তাদেরকে কাফের মনে করতে হবে, তাদেরকে কাফের মনে করতে হবে। কারণ এটা আমরা তাদেরকে কাফের করা মানে এটা নয় যে আমরা তাদেরকে কাফের বানিয়ে দিলাম, না। এটা হচ্ছে কোরআন হাদিস তাদেরকে তাকফির করেছে, কোরআন হাদিস তাদেরকে কাফের বলেছে, ফলে আমরাও তাদেরকে কাফের মনে করব।
যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি সূরা মাইদার 17 নম্বর আয়াতে বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, যে তারা কুফরি করেছে, অস্বীকার করেছে যারা বলে যে নিশ্চয় আল্লাহ মাসীহ ইবনু মারইয়াম, নাউযুবিল্লাহ। তারা এই কথা বলেছে, ফলে আল্লাহ তাআলা কি বলেন, লাকাদ কাফারাল্লাযীনা, যে তারা কুফরি করেছে, তারা কাফির হয়ে গেছে। অনুরূপভাবে এরকম ভাবে অনেক আয়াত রয়েছে যে যারা বলে যে আল্লাহ তাআলা ফকির, তাদের ব্যাপারেও আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। হ্যাঁ? তো যেমন কোরআনে পূর্বে যেগুলো আসমানি গ্রন্থ রয়েছে, সেই আসমানি গ্রন্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণ দেওয়া হয়েছে। অতএব সেই রাসূলের যদি অস্বীকার করে তাহলে কাফের। যেমন আ বলা হয়েছে, তারপর রাসূলকে একটা আমভাবে তার অস্বীকার করা, যে তিনি রাসূল নয়, তার উপরে আমরা ঈমান আনছি না। এটা একটা কুফরি, ইসলাম থেকে বের করে দিবে। আরেকটা, যে তার রিসালাত, তিনি যে সকল মানুষের রাসূল, সকল মানব ও জিন জাতির রাসূল, তো এটার যদি কেউ অস্বীকার করে তাকে রাসূল বলে মানে, কিন্তু তার রিসালাতকে আমভাবে স্বীকার না করে যে তিনি সকলের জন্য রাসূল, তাহলেও সে কাফির হয়ে যাবে, সে ইসলাম থেকে বের হয়ে যাবে। এটা কুফরি আমল হবে। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে হে নবী আপনি বলে দিন যে আমি তোমাদের সকলের নিকট, বলে দিন যে হে মানব জাতি, হে মা মানব সম্প্রদায়, আমি তোমাদের সকলের নিকটে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। সূরা আরাফের ১৫৭ নম্বর আয়াত। তাহলে এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে তিনি সকলের রাসূল। এবার যদি কেউ বলে যে না, তিনি সেই সময় সেই উম্মতের শুধু রাসূল ছিলেন, এখন রাসূল নয়, কিংবা সকল সকল মানুষের রাসূল নয়, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। অর্থাৎ এটা ধারণা ইসলাম থেকে বের করে দেওয়ার হবে। কুফরি ধারণা। তাহলে তার আমভাবে তার রিসালাত যে সকলের জন্য, এটার উপরে ঈমান নিয়ে আসতে হবে। কেউ এটাকে যদি খাস করে দেয় কোনো জায়গার সাথে, কোনো কওম ও জাতির সাথে, তাহলে আবার এটা কুফরি আমল হবে। এটা নাকিজে ইসলাম হবে, নাকিজে ঈমান হবে। তো তার আমভাবে ঈমান নিয়ে আসা জরুরি হবে। তার রিসালাতের ব্যাপক, যে তার রিসালাত ব্যাপক, এটার উপরে যদি ঈমান না আনাতে ইসলাম থেকে বের হয়ে যায়, তাহলে তিনি যে রাসূল এটা যদি অস্বীকার করে, তো এটা স্বাভাবিক। কারণ এটা আরো কঠিন, এটা আরো কঠিন। তো এক কথায়, যে যারাই আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে, সে যেই হোক না কেন, সে কোনো জড় বস্তু হতে পারে, বৃক্ষ, নদী, পাহাড়, যা যেকোনো জিনিস হতে পারে, অথবা কোনো নেক মানুষ হতে পারে, নেক আম্বিয়াগণ হতে পারে, যারই ইবাদত করুক না কেন আল্লাহকে ছেড়ে, তারাই কি হবে, তাদের এটা আমল কুফরি আমল হবে, আর তাদের এই আমল ইসলামকে, শাহাদাতাইনকে ভঙ্গ করে দিবে। এটা জরুরি যে যারা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে, তাদের তাকফির করা, অর্থাৎ তাদেরকে কাফের মনে করা, তাদেরকে কাফের মনে করা। কিন্তু তাদের ব্যাপারে যদি কেউ সন্দেহ পোষণ করে যে না, তারা কাফের হবে কি হবে না, মনে হয় তারা কাফের হবে না, কিংবা তারাও তো আল্লাহকে স্বীকার করে যে আল্লাহ আছে, এইজন্য তারা একদম ইসলাম থেকে বের খারিজ হয়ে গেছে, এটা এটা বলা যাবে না, সন্দেহের মধ্যে থাকে, তাহলে সেও কাফের হয়ে যাবে। মানে শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, যে প্রথমে যে ইবারতটি পড়া হয়েছে, সেখানে ৩ টি কথা বলেন। যে এক হচ্ছে, যে যারা মুশরিকিন সুস্পষ্ট শিরক করে, তাদেরকে কাফির মনে করা। দ্বিতীয় হচ্ছে যে তারা যে শিরকি কাজ করছে, কুফরি কাজ করছে, তো এইটা কুফরি কাজ কি কুফরি কাজ নয়, এতে সন্দেহ পোষণ করা। এতে কি করা? সন্দেহ পোষণ করা, এটা স্পষ্ট হওয়ার পরেও, তাহলে এটাও ইসলামকে ভঙ্গ করে দিবে। তৃতীয় বিষয় হচ্ছে যে তাদের মাযহাবকে, তাদের ধর্মকে বিশুদ্ধ মনে করা, সঠিক মনে করা। এটাও ইসলামকে, এইটাও ইসলাম ভঙ্গ করে দিবে। তাহলে এটা আরো কঠিন।
মানে সন্দেহ করার তুলনায় কারো মাযহাবকে সঠিক মনে করা এটা আরো কঠিন। যেমন ইহুদ ও নাসারা তাদের মাযহাবকে কেউ যদি সঠিক মনে করে যে না তারা সঠিক এবং বিশুদ্ধ দিনের মধ্যে তাদের একটা দিন। ইসলাম, ইহুদি, নাসারা এগুলো সব বিশুদ্ধ দিন। তাহলে যদি এইভাবে কেউ বিশুদ্ধ করে, তাদের ধর্মকে বিশুদ্ধ মনে করে, সঠিক মনে করে, তাহলে এটা ইসলাম ভঙ্গ ইসলাম ভঙ্গ করে দিবে। এতে ইসলাম হতে থাকতে পারে না। তো দুটো জিনিস জমা হতে পারে না যে যারা বাতিলের উপরে আছে কিংবা প্রকাশ্যভাবে শিরকি কাজ করে, শিরকের কাজে সন্দেহ পোষণ করে এবং তাদেরকে সঠিক মনে করে আর তাদের সাথে ঈমানও একত্রিত হবে, এটা অসম্ভব। এটা সম্ভবই নয়। এগুলো ভিন্ন ভিন্ন জিনিস। যেমন আ মানে একত্রিত হওয়া আ কোনো সময় আ করা যাবে না আর একত্রিত হবে না। অনেকেই বলে যে ইহুদ ও নাসারা তারা একটা সঠিক দিনের মধ্যে আছে, কারণ তারা মুসা আলাইহিসসালাম ইহুদ যারা মুসা আলাইহিসসালামের অনুসরণ করে আর নাসারা যারা ঈসা আলাইহিসসালামের অনুসরণ করে। কিন্তু যদি আমরা দেখি ভালোভাবে, তো মূলত তারা না মুসার অনুসরণ করে না ঈসা আলাইহিসসালামের অনুসরণ করে। কারণ তারা যদি প্রকৃতভাবে মুসা আলাইহিসসালামের অনুসরণ করত, মুসা আলাইহিসসালামের আনুগত্য করত ইহুদরা এবং নাসারারা ঈসা আলাইহিসসালামের, তো অবশ্যই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান নিয়ে আসতো। কারণ উভয় নবী মুসা ও ঈসা আলাইহিস সালাম তিনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ দিয়েছেন। যা তাদের গ্রন্থে তাওরাত ও ইনজিলে রয়েছে। তাওরাত যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাযিল করেছেন মুসা আলাইহিস সালামের উপরে, সেখানে সুস্পষ্ট আছে। সেই রাসূলের বিবরণ দেওয়া হয়েছে এবং ইনজিলও তাই করা হয়েছে। ঈসা আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ দিয়েছেন। যেমন সূরা সাফে আপনি ৬ নম্বর আয়াতে পড়বেন। সেখানে আ বলা হয়েছে যে ঈসা আলাইহিস সালাম খুশখবরি দেন। ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। যে এমন এক রাসূলের সুসংবাদ আ তিনি দেওয়া হচ্ছে যে, যে আমার পরে আসবে, ঈসা আলাইহিস সালাম বলে যে আমার পরে আসবে তার নাম হবে আহমদ। তাহলে তাদেরই গ্রন্থে এটা মানে স্পষ্ট যে একজন রাসূল আসবেন যার নাম হবে আহমদ মুহাম্মদ। তারপরও তারা ঈমান আনে না। তার মানে কি? তারা মূলত তাদেরও অনুসরণ করে না। না মুসা আলাইহিস সালামের ইহুদিরা অনুসরণ করে, না ঈসা আলাইহিস সালামের নাসারারা অনুসরণ করে। তো এগুলো ধর্ম ইহুদ ও নাসারা বলেন সুস্পষ্ট যে তারা ইসলামের তাদের কোনো অংশ নেই। ইসলামে তাদের কোনো অংশ নেই। আর ইহুদ ও নাসারা তাদের যে ধর্ম ছিল আল্লাহর পক্ষ থেকে, সেই ধর্ম রহিত হয়ে গেছে ইসলাম দ্বারা। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা রহিত হয়ে গেছে। এখন প্রকৃত ইসলাম হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন, যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার উপরে নাযিল করেছেন। যারা ইসলামে প্রবেশ করবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান নিয়ে আসবে না, তারা ইসলাম থেকে আ তারা কাফির হবে, ইসলামে প্রবেশ করতে পারে না। কিন্তু বড় দুঃখ হয় যে অনেক সময় দেখবেন যে সেমিনার হয়, বড় বড় প্রোগ্রাম করা হয় যেখানে আ মাযহাবের ব্যাপারে আ আলোচনা হয়। আর এই মাযহাবের ব্যাপারে আলোচনা করতে গিয়ে এই সমস্ত ধর্মকে বিশুদ্ধ ধর্ম বলে আ আ মানে বিশুদ্ধ ধর্ম বলে প্রচেষ্টা করা হয় যে এগুলো বিশুদ্ধ ধর্ম। এটা একটা ধর্ম, এটা একটা ধর্ম, এতে কোনো সমস্যা নেই। এইভাবে যারাই বলে, যারাই ধারণা রাখে আর যারাই সমর্থন করে, তাদের এই সমর্থন, এই বলা তাদের ইসলামকে ধ্বংস করবে। তারা তারা কোনদিন ইসলামে থাকতে পারে না। কারণ আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রিসালাত সকলের জন্য আম। ইহুদি ও নাসারা সকলকেই তার উপরে ঈমান নিয়ে আসতে হবে। আর সর্বোপরি বিষয় হচ্ছে যে ইহুদিদের একটা নীতি আছে যে তারা অতক্ষণ পর্যন্ত কারো উপরে সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তাদের অনুসরণ না করা হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কথা সূরা বাকারার ১২০ নম্বর আয়াতে বলেন, ১২০ নম্বর, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম।
যে ইহুদি ও নাসারা আপনার প্রতি সন্তুষ্ট হবে না, কখনো তারা সন্তুষ্টি হবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি তাদের ধর্মের, তাদের মানহাজের অনুসরণ না করবেন। অনুসরণ করা পর্যন্ত আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি অনুসরণ তাদের না করবেন। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে। এবার বলুন যে যারা যারা তাদের অনুসরণ না করা পর্যন্ত সন্তুষ্ট হবে না, তো তাদেরকে আমরা কাফের বলতে কেন দ্বিধায় পড়ে আছি? কেন আমরা প্রচেষ্টা করি যে তারা তাদের দিন ধর্ম সঠিক বিশুদ্ধ, অথচ তারা আমাদের প্রতি কখনো সন্তুষ্ট হবে না। সেটা তারা বাহ্যিকভাবে বলে মানুষকে দেখানোর জন্য সময়ে, সময়ে যে না ইসলাম একটা ধর্ম। অথচ তারা এই ইসলাম ধর্মকে ধর্মই মনে করে না। এটা বাতিল তারা মনে করে। তো যাদেরকে কোরআন ও হাদিস তাকফির করেছে, যাদেরকে কোরআন ও হাদিস বলেছে যে তাদের ইসলামে কোনো অংশ নেই, তাদেরকে আমরা কাফের মনে করব না। তো যদি তাদেরকে কাফের না মনে করি, তো এক প্রকার কোরআন ও হাদিসকে উপেক্ষা করা হচ্ছে। কোরআন ও হাদিসকে ইগনোর করা হচ্ছে, যে কোরআন হাদিস কিছু লোককে নিশ্চিতভাবে কাফির বলছে, নিশ্চিতভাবে বলা হচ্ছে যে তাদের ইসলামে কোনো অংশ নেই। আর আমরা তাদের প্রতি সহানুভূতি দেখাতে গিয়ে তাদেরকে ইসলামে এবং তাদের ধর্মকে বিশুদ্ধ করার প্রচেষ্টা করি। তাহলে এটা ইসলাম ভঙ্গকারী আমল। তো এটা খেয়াল রাখতে হবে। এজন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন যে লা ইয়াসমাউ বি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা লা ইউমিনু বিল্লাযী জিতু বিহি ইল্লা দাখালান নার। যে ব্যক্তি আমার উপরে ঈমান আসবে না, ইহুদ ও নাসারা, সে ইহুদি হোক নাসারা হোক, ইসলামের কথা শুনে আমার উপরে ঈমান না নিয়ে আসবে, অথবা আমি যেটা জিনিস নিয়ে এসেছি, যে শরীয়ত নিয়ে এসেছি তার উপরে ঈমান যদি না নিয়ে আসে, সে জাহান্নামে যাবে, অর্থাৎ সে ইসলামে প্রবেশ করবে না। তো নিশ্চিতভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একাধিক আয়াতে সেটা স্পষ্ট করেছেন। তো প্রত্যেক মুসলিমকে এই আকীদা পোষণ করতে হবে, এই ধারণা রাখতে হবে যে যারাই আল্লাহকে ছেড়ে অন্য কারো ইবাদত করবে, সে যেকোনো জিনিস হোক না কেন, তাদেরকে কাফের মনে করতে হবে এবং তাদের কুফরে কোনো প্রকারের সন্দেহ পোষণ করা যাবে না। আর না তাদেরকে সঠিক মনে করা যাবে। সঠিক মনে করলে এটা আরো কঠিন হয়ে যাবে। কারণ যারাই বেধর্মী, যারাই ইসলাম ছাড়া অন্য ধর্মকে বলা মানে, তাদের ব্যাপারে সুস্পষ্ট যে আল কুফরু মিল্লাহ ওয়াহিদা, যে কুফর সব এক। সব এক। তারা ইসলাম বিরোধী মানে এক। এই হচ্ছে বিষয়। তো তাদেরকে কাফের মনে করতে হবে। এবার এখানে অ্যা বিষয় হচ্ছে অনেকেই মানে বলে থাকে যে মাসিহি যারা, অর্থাৎ নাসারা, তারা আমাদের ভাই। কারণ তারাও তাদের উপরেও আ এক আসমানি গ্রন্থ নাজিল হয়েছে। তো তারা ভাই কি করে হবে? তারা যদি ভাই হতো, তাদের সাথে ইসলামী ভ্রাতৃত্ব থাকতো, ইমানি ভ্রাতৃত্ব থাকতো, তো অবশ্যই তারা ঈমান আনতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনতো। এই কারণে ঈমান আনতো যে ঈসা আলাইহিস সালাম নিজেই সুসংবাদ দিয়ে গেছেন। তো তার উপরে ঈমান আনতে বাধ্য তারা। তো তারা ঈমান আনছে না মানে তারা নিজের নবীকেও উপেক্ষা করছে। তারা মূলত ঈসা আলাইহিস সালামের অনুসরণ করে না। এজন্য তারা দাবি করে বলে যে ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু, যে তারা বলে যে তোমরা ইহুদি ও নাসারা হয়ে যাও, হেদায়েত প্রাপ্ত হবে। দেখেন তাদের দাবি কি? তারা বলে যে ইহুদি যতক্ষণ না হবে, নাসারা তোমরা যতক্ষণ না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা হেদায়েত প্রাপ্ত হবে না। হেদায়েত পাবে না। আর আমরা আছি, যে আমরা এই প্রচেষ্টায় আছি তাদের দিনকে সঠিক বলাতে, তাদেরকে আ তারা ভুল পথে নেয় এই বলাতে। কি অ মানে আ অ এই চিন্তা ধারণা দেখুন। তো তারা যদি এই ধারণা রাখে, তারা যে নাসারা কবুল না করলে, নাসারা তাদের সেটা স্বীকার না করলে হেদায়েত প্রাপ্ত। তা আমরাকে যে কোরআন হাদিস স্পষ্ট ধারণা দিয়েছে যে তাদের ইসলামে কোনো অংশ নেই। তারা ইসলাম থেকে বের হয়ে আছে। আর আ আ ও ইসলাম তাদের থাকতেই পারে না। তো এটা কেন আমরা স্বীকার করি না? তার মানে আমরা কোরআন হাদিসকে বুঝতে এখনো আ শিখিনি কিংবা বুঝতে পারিনি। তাহলে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে হবে। হক ও বাতিলের মধ্যে পার্থক্য করতে হবে। এমনটা নয় যে আমরা ইসলামকেও মানবো, আর যারা ইসলাম বিরোধী করবে তাদেরকেও আপোস করতে গিয়ে বলব
যে না তারাও একটা কাজ করছে, তাদের জায়গায় ঠিক করছে না, এটা নয়। ইসলাম এটা নয়। ইসলাম হচ্ছে যে আপনি হককে হক বলেন আর বাতিলকে বাতিল বলেন। এই নীতি থাকতে হবে। ইসলামের এটাই নীতি। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় একাই ছিলেন, তিনি সহযোগী কেউ ছিলেন না। তিনি উঁচু গলায় বলেছিলেন যে তোমরা ভুল করছো, তোমরা যাদের ইবাদত করছো তারা কিছুর শক্তি রাখে না, তোমরা শিরক করছো। আর এই করে মারা গেলে তোমরা জাহান্নামী হবে, চিরস্থায়ী জাহান্নামী হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আপোস করেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেননি যে না তোমরা যে জায়গায় যেটা পালন করছো এটা ঠিক, আমাদেরকে আমাদের ধর্ম পালন করতে দাও। এটা বলেনি। বরং তাদের ধর্মকে বলেছে বাতিল, এই ধর্ম দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। বরং এটা তার বিরোধী, যে উদ্দেশ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা মানে যে জন্য তিনাকে রিসালাত দেওয়া হয়েছে সেটা তিনি স্পষ্ট করেছেন। আজকেও তাই আমাদের হবে যে আমরা ইসলামকে ফলো করি। ইসলামের অনুসরণকারী আমরা। যে ইসলামের যে বার্তা, ইসলামের যে পয়গাম সেটা স্পষ্ট করতে হবে। বাতিলকে বাতিল বলতে হবে আর আ সঠিককে সঠিক বলতে হবে। তো এই হচ্ছে বিষয়। তাহলে ৩ টি বিষয় আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যে এক হচ্ছে যে যারা শিরক করে যেকোনো জিনিসের মাধ্যমে, সে বৃক্ষের পূজা করুক বা নদী, নালা, পাহাড়, পর্বত যারই ইবাদত করুক, কোন মানুষের, কোন মাখলুকের বা ফারিস্তার, আম্বিয়াদের, সে তার এটি আমল শিরকি কুফরি আমল, এটা তার ইসলামকে ধ্বংস করে দিবে। অথবা এই কাজকে যে সন্দেহ করবে, মনে করবে যে ঠিক না। যেমন নাসারারা কি মনে করে যে ৩ টি ইলাহ, মানে ৩ টি জিনিসের নাম, আ আ সালিসু সালাসা তাদের আকীদা আছে। তো এটাকে যদি কেউ মনে করে যে না মনে হয় তাদের ধারণা তাদের জায়গায় সঠিক, তাহলে ঈমান থাকবে না, ইসলাম থাকবে না। এটা নষ্ট করে দেবে। আ অথবা কোন স্পষ্ট বিষয়ে শিরকের ব্যাপারে এরকম ধারণা রাখলে যে এটা বিশুদ্ধ হতে পারে, তো এটা ইসলামকে নষ্ট করে দেবে। অথবা এ আ কি ক আ তাদের কোন এরকম বাতিল মাযহাবকে, বাতিল দ্বীনকে বিশুদ্ধ মনে করে। এবার আসুন যে এখানে যে যাদের উপরে হুকুম লাগানো হবে যে কাফির, যারা কাফির হয়ে যাবে এসব কারণে। তো এই কাফির হওয়ার কারণে কিছু হুকুম, কিছু বিধান আ আমাদেরকে জানতে হবে যে যখন কাফির হয়ে যায় তো তার সাথে আমাদের কিরূপ ব্যবহার হবে, আর এই ক্ষেত্রে কি শরীয়তে কি বিধান আছে, এটা আমাদেরকে জানতে হবে। তো সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলি, খুব মানে কয়েকটি বিষয় আছে। আর এগুলো বিষয়কে বিস্তারিত জানা উচিত। ১ম বিষয় হচ্ছে যে যখনই এরকমভাবে কেউ কুফরি করবে আর কাফির হয়ে যাবে, দেখেন এটা তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যাদের কাফের হওয়াতে কোনো সন্দেহ নেই। একটা দুটোর মধ্যে পার্থক্য আছে, ভালো করে মনে রাখবেন। যে একটা দ্বিমত বিষয় আছে, পুরোপুরি হুজ্জত কায়েম হয়নি। কুফরি আমল ঠিক আছে। কিন্তু যে কুফরি আমলটা করছে সে আসলে কাফের কি কাফের নয়, হ্যাঁ? এটা একটা আলাদা বিষয়। তো পুরোপুরি যখন কাফের হয়ে যাবে, তাকে কাফের বলাতে কোনো জিনিস বাধা দানকারী থাকবে না। অর্থাৎ সর্বপ্রকারের শর্ত আ মানে পাওয়া যাবে। তার ব্যাপারে এই কথাগুলো বলা হচ্ছে যে এরকম ধরনের কাফের যদি হয়ে যায় তো তার সাথে কিছু বিধান রয়েছে যেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কিংবা আমাদেরকে বুঝতে হবে। তো ওইসব ব্যক্তিদের ব্যাপারে কিছু বিধান। ভালো করে শুনবেন। কথা আশা করি আপনারা বুঝতে পারছেন। আর না বুঝতে পারলে অবশ্যই ক্লাসের পরবর্তীতে জিজ্ঞাসা করবেন। অস্পষ্ট যেন আপনাদের নিকটে না থাকে। কারণ এগুলো সূক্ষ্ম বিষয়। এই বিষয়গুলো খুব সূক্ষ্ম বিষয়, বুঝতে হবে। না বুঝলে ভুল বুঝে বসে থাকবেন। তো ১ম বিষয় হচ্ছে যে এই ধরনের লোককে কাফির যারা হবে, অমুসলিম আ কিংবা কাফির, আ মূল কাফির ধরেন, তো তাদের প্রতি ঘৃণা রাখতে হবে। আ এবং তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না। গভীর সম্পর্ক, যে একটা সম্পর্ক মুসলিমের সাথে থাকে সেটা রাখা যাবে না। দেখেন এই কথাগুলো, প্রত্যেকটা কথা বুঝতে হবে। এই কথার আপনি অপব্যবহার করতে পারেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রতি কি করতেন? আ ঘৃণা করতেন। তাদের প্রতি আ বন্ধুত্ব করতেন না। অথচ কোন কাফের তার ব্যবহার দ্বারা অসন্তুষ্ট হয়নি। কি অবাক করার বিষয় না?
তো বিষয়টা ভালো করে বুঝতে হবে যে এক বিষয় হচ্ছে যে তাদের সাথে মানে ঘৃণা, যে তারপরে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না। যতই কাছের হোক না কেন, আপনার প্রিয় আত্মীয়-স্বজনদের মধ্যেও হলেও তার প্রতি ঐরকম গভীর সম্পর্ক রাখা যাবে না, যে সম্পর্ক একজন মুসলিমের সাথে থাকে, গভীরতা, আন্তরিকতা। কারণ আপনারা এর পূর্বেও কোথাও পড়েছেন, কোথাও শুনেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছিলেন। বলেছিলেন "ক্বাদ কা" আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লম্বা আয়াত আছে যেটা আমাদের প্রয়োজন এখানে সেটা বলছি। "ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া।" তো এই আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে এবং তার সাথে যারা ঈমান এনেছিল। কারণ তারা নিজ জাতিকে বলেছিল যে আমরা তোমাদের সাথে সম্পর্ক বিচ্ছেদের ঘোষণা করছি এবং যার তোমরা উপাসনা করো, যার তোমরা ইবাদত করো, তার সাথে সম্পর্ক বিচ্যুতির আমরা ঘোষণা করছি। অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান না নিয়ে আসবে। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হয়। আর আমাদের অবস্থা যদি এরকম হয় যে আমরা কুফরিকেও সমর্থন করব আর ঈমানকেও মানব। তো এই দুটো জিনিস জমা হবে না। কোন সময় জমা হতে পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারা 256 নম্বর আয়াতে বলেন, "ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা।" যে যারা তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর উপরে ঈমান নিয়ে আসে। দেখেন দুটোই, যে তাগুতকে অস্বীকার করতে হবে এবং আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে হবে। এই দুটো মানে একটা অস্বীকার করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে, আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে হবে। তাহলেই কালেমা শাহাদাতকে মজবুত করে আপনি ধরতে পারবেন। আর যদি আল্লাহর উপরে ঈমান আনেন আর তাগুতকে সমর্থন করেন তাহলে এটা সম্ভব নয়। আল্লাহ তাআলা বলছেন যে যারা তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর উপরে ঈমান নিয়ে আসে তারাই উরওয়া মানে ফাকাদিস তামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইলাহা ইল্লাল্লাহকে তারা মজবুত করে ধরে রাখে। তার দাবি সমূহকে পূর্ণ করে। তাহলে দুটোই বিষয় থাকতে হবে। তাগুতকে অস্বীকার করা এবং আ আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা। এবং আ আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখেন নিষেধ করেছেন যে যারা কাফির, যারা মুশরিক, যারা কুফরি, সুস্পষ্ট কুফরি শিরকি কাজ করে তাদের জন্য ইস্তেগফার করতে নিষেধ করেছেন। মানে ঘৃণা করা মানে কি? যাকে আপনি ভালোবাসবেন তার জন্য আপনি কল্যাণ কামনা করবেন, যে দোয়া করবেন। তো ওই জিনিসটা করা যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, "মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম।" যে কোন নবীর জন্য এবং কোন মুমিনের জন্য জায়েজ নয় যে সে মুশরিকিনদের জন্য ইস্তেগফার করবে। আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও। যদিও আত্মীয়স্বজন হয়। যদিও আত্মীয়স্বজন হয়। ৩য় বিষয় হচ্ছে যে যারা শিরকি কাজ করবে, কুফরি করবে, আ ফলে কাফের হয়ে যাবে। আ তাদের জানাজা পড়া যাবে না। তাদের জানাজা পড়া যাবে না এবং তাদেরকে মুসলিমদের মতো দাফন করা যাবে না। বরং তাদেরকে কি করতে হবে? যদি মুসলিম পাড়ায়, মুসলিম এলাকায় মারা যায়, তাহলে তাদেরকে মাটিতে চাপা দিতে হবে। আ মানে এ শুধু দাফন করে দিতে হবে। ঐরকম ভাবে নয়, মুসলিমদের মতো কাফন-টাফন পরিয়ে মানে মাটিতে চাপা দিতে হবে। তো এটা হচ্ছে আ মানে যেমন মুসলিমদের জানাজা হয়, দোয়া করা হয়, হ্যাঁ? তারপরে একটা নিয়ম শৃঙ্খলা বজায় রেখে পুরো আ কাজ করা হয়, ঐরকম নয়। আ যেমন আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, "ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন।" এখানে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করেছেন যে আপনি তাদের জানাজা আ পড়ায়েন না। আ যারা মারা যায়, আ যারা কি মারা যায়, অর্থাৎ বিষয়টি হচ্ছে যে আল্লাহর নবীকে নিষেধ করা হয়েছে। সূরা তওবার ১৪৮ নম্বরের আয়াতে বলা হয়েছে। যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি দেখুন যে আবু তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কঠোরভাবে ভালোবাসতেন। কঠোরভাবে ভালোবাসতেন। তারপরও যখন আবু তালিব মারা যায় তো সেই সময়
তার জানাজা কি আল্লাহ নবী পড়েছিলেন? না, তার জানাজা পড়েনি, বরং তাকে মাটিতে চাপা দিয়ে দেওয়া হয়েছিল, তাকে দাফন করে দেওয়া হয়েছিল অন্য কাউকে বলে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাননি। কিন্তু যদি অমুসলিম হয় আর সে অসুস্থ হয়, তার ইয়াদত এই উদ্দেশ্যে করা যাবে যে তাকে দাওয়াত দেওয়ার জন্য। যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের নিকটে গিয়েছিলেন। আবু তালেবের নিকটে গিয়েছিলেন, যাওয়ার পরে বলেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, যে হে আমার চাচা যান, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করুন। তো দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসার পরেও তার জানাজা পড়েনি। তৃতীয় বিষয় হচ্ছে যে যদি কোনো মুসলিম অমুসলিম হয়ে যায় কোনো কুফরি কর্মের দ্বারা, তাহলে তার উত্তরাধিকারী কোনো মুসলিম হবে না। না কাফের মুসলিমের উত্তরাধিকারী হবে, না মুসলিম কাফেরের উত্তরাধিকারী হবে। মানে ওয়ারিস হবে। লা ইয়ারিসুল মুসলিমুল কাফির ওয়ালাল কাফিরুল মুসলিমা। যে কোনো মুসলিম কাফেরের উত্তরাধিকারী হবে না, আর না কাফের কোনো মুসলিমের উত্তরাধিকারী হবে। যদি ধর্ম, কারণ এই উত্তরাধিকারী হওয়ার জন্য ধর্ম বরাবর হওয়া শর্ত। এটা জরুরি। তারপরে চতুর্থ বিষয় হচ্ছে যে কাফির যদি এরকম হয়, কাফের পুরুষ অথবা মহিলা ২ ক্ষেত্রে। তো কাফের যদি মুসলিমা হয়, না কাফের পুরুষ হয়, তাহলে তাকে বিবাহ করতে পারে না। মানে যদি কাফের মুসলিম পুরুষ কোন মুসলিম অমুসলিম মহিলাকে বিবাহ করতে চায়, তাহলে সকলকেই বিবাহ করতে পারে না। শুধু কিতাবিয়া যারা, আহলে কিতাব যারা, তাদের মধ্যে যারা মহিলা থাকবে তাদেরকে করা যাবে, করতে পারে। কিন্তু শর্ত আছে, কিছু শর্ত আছে। ইয়াহুদ ও নাসারা ছাড়া, আহলে কিতাব ছাড়া কোনো অমুসলিম মেয়েকে কোনো মুসলিম পুরুষ বিবাহ করতে পারে না। অনুরূপভাবে কোনো মুসলিম মহিলা কোনো অমুসলিম পুরুষকে বিবাহ করতে পারে না। যা একদম হারাম। তারা আহলে কিতাবকেও বিবাহ করতে পারে না। কোনো মুসলিম মহিলা না কোনো ইহুদিকে বিবাহ করতে পারে, না কোনো নাসারাকে বিবাহ করতে পারে, না আর অন্য কোনো অমুসলিমকে, যারা শিরক করে, যারা অন্য ধর্ম পালন করে, তাদেরকে বিবাহ করা যাবে। কিন্তু মুসলিম পুরুষ আহলে কিতাবদের মেয়েদেরকে শুধু বিবাহ করতে পারে, তবে তার জন্য কিছু শর্ত আছে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা বাকারার ২২১ নম্বর আয়াতে, ওয়ালা তুনকিহুল মুশরিকিন হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। যে তোমরা মুশরিকিনদেরকে নিকাহ করো না যতক্ষণ পর্যন্ত তারা ঈমান নিয়ে আসবে। যদি ঈমান নিয়ে আসে তাহলে বিবাহ করতে পারে। ঈমান নিয়ে আসলে, ঈমান আনয়ন করলে, যেহেতু ধর্ম পরিবর্তন হয়ে যায়, তখন বিবাহ করতে পারে। কিন্তু এর মানে এটা নয় যে কাউকে আ মানে প্রেশার দেওয়া, যে বিবাহ করার জন্য তাকে ধর্ম পরিবর্তন করা, এটা মানে ঠিক, এটা ঠিক নয়। বরং কেউ যদি স্ব-ইচ্ছায় ইসলাম গ্রহণ করে, স্ব-ইচ্ছায় ইসলামের আ আওতায় আসে, অর্থাৎ ইসলাম গ্রহণ করে, তাহলে তারপরে আ তার সাথে বিবাহ করতে আর কোনো বাধা থাকছে না। কিন্তু অমুসলিম হয়ে আছে, তো তাকে বিবাহ করা যাবে না। আহলে কিতাব ছাড়া কোনো পুরুষের জন্য। কিন্তু আহলে কিতাব যারা রয়েছে, আহলে কিতাবদের মধ্যে যে মা মহিলা, তাদেরকে বিবাহ মুসলিম পুরুষ করতে পারে। মুসলিম পুরুষ করতে পারে। তো এর জন্য শর্ত হচ্ছে যে তারা যেন আফিফা হয়, পবিত্র হয়। এমন নয় যে এমন কেতাবিয়া ইয়াহুদ ও নাসারা মেয়েদেরকে বিবাহ করেছে যারা আ অপরের সাথে হাত মিলায়, অপরের সাথে মিশ্রিত হয়ে থাকে, কোনো পার্থক্য করে না। আ আ মানে সম্ভব না বেশি যে যার তার সাথে সাক্ষাৎ করে, এইরকম মহিলাকে করতে পারে না। যে পাক পবিত্র থাকে, এগুলো বারবিজ করে, বেঁচে চলে, তাকে বিবাহ করতে পারে। এটা জায়েজ আছে। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আ অন্য আয়াতে এটা স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা যেমন সূরা মাইদার ৫ নম্বর আয়াতে বলেন, ওয়া তাআমুল লাযীনা উতুল কিতাবা হিল্লুল লাকুম ওয়া তাআমুকুম হিল্লুল লাহুম।
যে তাদের খাবার যাদেরকে কিতাব দেওয়া হয়েছে অর্থাৎ আহলে কিতাবদের ইহুদ ও নাসারা তোমাদের জন্য হালাল আর তোমাদের খাবার তাদের জন্য হালাল। ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাত ওয়াল মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম। আর মুমিনদের আ আ তাদের মধ্যে যারা মুহসানাত রয়েছে, মুহসানাত মানে পাক পবিত্র রয়েছে, তা তাদেরকে বিবাহ করা জায়েজ। অর্থাৎ জেনা থেকে, ব্যভিচার থেকে এগুলো বিরত থাকে। যার তার সাথে ঐরকম সাক্ষাৎ করে না, হাত মিলায় না, মিশ্রিতভাবে থাকে না। এক কথায় পাক পবিত্রতা অর্জন করে থাকে এই দিক দিয়ে। তাহলে এই হচ্ছে বিষয়। আর কোন মুসলিম পুরুষের জন্য আহলে কিতাব ছাড়া অন্য কোন ধর্মের মহিলাকে বিবাহ করা জায়েজ নয়, হারাম। আর মুসলিম মহিলার জন্য অন্য কোন ধর্মের কোন পুরুষের সাথে বিবাহ করা জায়েজ নয়। ৫ নম্বর বিষয় হচ্ছে যে যদি কাফের হয়, অমুসলিম হয় আর এমন দেশে থাকে, মানে সেখানে যদি কাফের হয় আর সকলেই কাফের হয়, তাহলে সেই জায়গা থেকে হিজরত করা জরুরি হবে যদি সেখানে ইসলামের যেগুলো প্রতীক আছে, ইসলামের বিধান আছে, সেগুলো যদি কায়েম না করতে পারে, কায়েম না করতে দেয় কিংবা না করতে পারে, তো সেখান থেকে হিজরত করা জরুরি হবে। কারণ রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা নিসার ৯৭ থেকে ৯৯ আয়াতে যে সেখানে মানে সম্বোধন করে বলা হয় যে কেন তারা হিজরত করেনি। তো এই আয়াতগুলো থেকে এটা স্পষ্ট হয় যে এরকম জায়গায় যদি কোনো মুসলিম থাকে যেখানে সকলে কাফের আর সেখানে ইসলামের বিধানকে পালন করতে পারছে না, তো সেই জায়গা থেকে তাকে হিজরত করতে হবে। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আনা বারিউম মিম্মা ইউকিমু বাইনা আযহুরিল মুসলিমিন, যে আমি দায়মুক্ত, তার সম্পর্ক সম্পর্ক তার সাথে কোনো সম্পর্ক নেই যে মুশরিকদের মাঝে বসবাস করে। কেমন মুশরিকদের মাঝে? যারা ইসলামের বিধান পালন করতে দেয় না, সালাত পড়তে দেয় না, জামাত করতে দেয় না, এইরকম লোকের মাঝে। এই হচ্ছে বিষয়। এবার এখানে প্রশ্ন কিছু আসে, যেমন অনেক আছে, এখন তো হিজরত করা সহজ নয়। কারণ একেকটা দেশের একেকটা নিয়ম, আর অন্য দেশ যাওয়া সহজও নয়। তো এই ক্ষেত্রে যদি সাধ্যের বাইরে হয় সেটা আলাদা বিষয়। সে নিজের জায়গা থেকে যতটা পারবে ইসলামকে কায়েম করবে। সাধ্যের বাইরে থাকলে সেটা অসুবিধা নেই। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কারো উপরে সাধ্যের বাইরে কিছু খরচ করেনি। তো এটা একটা ভিন্ন বিষয়। কিন্তু শক্তি থাকলে আ হিজরত করতে হবে। ৬ নম্বর বিষয় হচ্ছে যে আ যারা কাফের হবে, অমুসলিম হবে, তাদেরকে অগ্রিম সালাম দেওয়া যাবে না। অগ্রিম সালাম দেওয়া যাবে না। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "লা তাবদাউল ইয়াহুদা ওয়ান নাসারা বিসসালাম ওয়া ইন সাল্লামু ফাকুলু ওয়া আলাইকুম।" দেখেন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আ মানে কয়েক দিক দিয়ে আমরা এর যে ব্যাপকতা বুঝতে পারি। যে ১ম এ আল্লাহ নবী বললেন যে, "তোমরা ইহুদ ও নাসারাকে অগ্রিমভাবে সালাম দিও না।" এটা একটা ইসলামের বিধান। তার মানে যে তাদেরকে সালাম দিবে না, তো তাদেরকে আ গালি দিবে, তাদেরকে আ মানে হেয় মনে করবে, এটা নয়। আ আগে আল্লাহ নবী এটা বলছেন যে, "ওয়াইন সাল্লামু", যদি তারা সালাম দেয়, তাহলে তোমরা ওয়া আলাইকুম বলবে। মানে যদি তারা ভালোমতো সালাম দেয়, তো সেটা তাদের দিকে ফিরে যাক। আর যদি সালামের উদ্দেশ্য অন্য কিছু থাকে কিংবা গালি দেয়, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে কিছু ইহুদি, নাসারা, যাই হোক ইহুদি, তারা এসে বলে আসসালামু আলাইকুম। আসসালামু মানে কি? মানে আপনার মৃত্যু হোক। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পেরে তাই তিনি উত্তর দিলেন ঐরকম ভাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, "না, এইরকম ভাবে বলার কোনো প্রয়োজন নেই। আমি তো সেটাই তাদেরকে বলেছি। আর সেটা কিভাবে? যে ওয়া আলাইকা, যে তোমাদের তাই হোক।" তো এতে গালিও দেওয়া হলো না, আর আ যেটা তারা করেছে সেটা তাদেরই দিকে ফিরে গেল। তারপরে বিষয় হচ্ছে যে যদি কাফির হয়, অমুসলিম হয়, তারা মক্কায় প্রবেশ করতে পাবে না। মক্কা
হারাম যেটা, সেখানে প্রবেশ করতে পাবে না, হারামে মক্কি যেটা। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন সূরা তাওবার 28 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। যে হে মুমিনগণ, আ মুশরিক তারা কি? নাজিস, অপবিত্র। এটা কোন দিক দিয়ে অপবিত্র? এই দিক দিয়ে যে তারা শিরক করে। তাদের হৃদয় পবিত্র নয়, মানে তারা শিরকে নিপতিত থাকে। অন্যের কাছে মাথা নত করে, অন্যের পূজা করে, দাসত্ব করে, ফলে তারা নাপাক। সেই মুশরিকিন সাথে যদি আপনি উঠা বসা করেন, তাদের শরীরে স্পর্শ হয়, এতে অপবিত্র হবেন না। এই অপবিত্র কথা বলা হয়নি এখানে। তো তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ফালা ইয়াকরাবুল মসজিদাল হারাম, তারা যেন মসজিদে হারামের নিকটে না যায়। তাহলে এই বছরের পর। তো এখান থেকে এটা স্পষ্ট হয়। হারামে প্রবেশ না করে। মানে একটা হারামের সীমা আছে সেখানে। হারাম বলতে সম্মানিত জায়গা সেটা। তো সেই জায়গায় যাতে প্রবেশ না করে। ৯ নম্বর বিষয় হচ্ছে যে আ যেখানে ইসলামিক রাষ্ট্র আছে, জাজিরাতুল আরব বলা হয়, সেই জায়গায় যদি তাদের যেটা নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতি তারা নিরাপত্তা নিয়ে থাকে, তাতে কোনো সমস্যা নেই। তাদের ব্যাপারে নয়। আর কেউ ধরেন নিরাপত্তা মানে শর্তকে উপেক্ষা করে ছাড়ে, কর ছাড়া, তাহলে তাদেরকে নিষেধ করা হয়েছে। কারণ সেখানে সেটা কি নবীদের, আম্বিয়াদের জায়গা। অধিকাংশ নবী আম্বিয়া সেই জায়গায় এসেছেন। ফলে সেটা অন্য ধর্ম থেকে যেন দূর থাকে, অন্য ধর্ম আ স্থায়িত্ব না নেয়। তো এটা একটা বিষয়। তারপরে বিষয়টি হচ্ছে যে তাদের প্রশংসা এমনভাবে করা যাবে না, যেভাবে প্রশংসা করতে গিয়ে আ মুসলিমদেরকে ছোট করা হবে। অনেক সময় মানুষ কথা বলতে গিয়ে যে বলে যে মুসলিম এখন ধোঁকা, প্রতারক হয়ে গেছে। আর আ ইহুদু ইহুদি, নাসারা এরাই ভালো রয়েছে। যারা অমুসলিম তারাই ভালো রয়েছে। তো এটা ঠিক নয়। এটা ঠিক নয়। কারণ মুসলিম যদি হয়, তার মধ্যে কিছু গুণ আছে যে গুণ অমুসলিমদের মধ্যে আসতে পারে না। আর প্রকৃত মুসলিম হলে তো বিষয়টা হচ্ছে এটা যে আ কারণ তাদের বেশি প্রশংসা করতে গেলে তাদের প্রতি প্রভাবিত হবে। আর প্রভাবিত হতে গেলে আ তাদের ধর্মে তাদের ধর্মকে সমর্থন করতে পারে, অথবা তাদের ধর্ম চলে যেতে পারে। তারপরে ১১ নম্বর তারপরে বিষয় হচ্ছে যে যদি কেউ কাফের হয়ে যায়, স্পষ্ট হয়ে যায়, তো তার সাদৃশ্য গ্রহণ করা যাবে না। তার সাদৃশ্য গ্রহণ করা যাবে না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে অন্য জাতির সাদৃশ্য গ্রহণ করে, সে তাদেরই অন্তর্ভুক্ত হয়। তো কোনো জিনিসে, না তাদের বিশেষ পোশাকে, বিশেষ চলাফেরায়, তাদের যেটা ধার্মিক চিহ্ন কিংবা যেটা তারাই করে অন্যরা করে না, তাদের একটা পরিচয় হিসাবে, লক্ষণ হিসাবে বোঝা যায়, সেই বিষয়ে তাদের সাদৃশ্য গ্রহণ করা যাবে না। তো এই হচ্ছে বিষয়। তো এখানে এর সাথে, সাথে আমরা আরো কিছু বিষয় জানি, তাহলে বিষয়টা আরো স্পষ্ট হবে। তো এইসব বিষয় শুনে অনেকেই হয়তো আ অনেকের বুঝতে অসুবিধা হয়। কিন্তু তাদের সাথে আমরা কিভাবে চলবো সেই দিক দিয়ে শরীয়তের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। যেমন তাদের সাথে আপনি তেজারাত, ব্যবসা, বিজনেস, বেচা-কেনা, ক্রয়-বিক্রয় সবকিছু করতে পারেন। কোন সমস্যা নেই। তাদের সাথে মামলাত যেগুলো সবকিছু করতে পারেন। দ্বিতীয় হচ্ছে যে তাদের যে অভিজ্ঞতা, তাদের যে ট্যালেন্ট রয়েছে, তাদের যে একটা বিশেষ পার্থিব বিষয়ে একটা পারদর্শী তারা, তো সে থেকে আপনি উপকৃত হতে পারেন। এতে কোনো সমস্যা নাই। যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন, মক্কা ছেড়ে মদিনা যান, তো আব্দুল্লাহ বিন আ উরাইকিত তাকে তিনি ভাড়া করে নেন। আর আব্দুল্লাহ বিন উরাইকিত সে কে ছিল? একজন ইহুদি ছিল। ইহুদি, আর সে রাস্তার ব্যাপারে ভালো জ্ঞান রাখত। তো তার দ্বারা আল্লাহ নবী সহযোগিতা নিয়েছেন। তার মানে কি? যে তাদের দ্বারা সহযোগিতা নেওয়া যাবে। তাদের দ্বারা সহযোগিতা নেওয়া যাবে। কোনো অসুবিধা নেই। তৃতীয় বিষয় হচ্ছে যে